আল্লাহ তো জান্নাত করেছেন, জাহান্নামও করেছেন। আপনার আমার বিবেক করে দিয়েছেন, যে বিবেক দিয়ে আমার ক্ষেতে ফসল কম হইলে যার ক্ষেতে ফসল বেশি হয় দ্রুত তার কাছে দৌড়ে যায়, ভাই তোমার ফলন 30 মণ আর আমার 25 মণ, কিভাবে তোমার 30 মণ হইল? জিজ্ঞাসা করে না ভাই? ব্যবসা, পাশের দোকানদার যদি ব্যবসায় ভালো করে আপনি কিন্তু খোঁজ নেন যে ও কিভাবে ভালো করতেছে, আমার ব্যবসায় তো ভালো করা দরকার। এই যে নিজের ভালোর জন্য মেহনত করা, এটা দুনিয়াবি জিন্দেগিতে পার্থিব স্বার্থে যেটা আমরা করি, আমরা যদি আখেরাতের প্রশ্নেও যদি এরকম হতাম। এজন্য আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, বান্দা সারিউ, তুমি দৌড় দাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমার রবের মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ। আমরা দৌড়াচ্ছি কোন দিকে বলেন তো? সবাই যাচ্ছি কোন দিকে? আমরা কবরের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্য কবর। যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের গন্তব্য কোথায়? কবর। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কবরের ওই বিষয়টাকে মনে রেখে আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে যাওয়ার কথা। আর আমরা কি আল্লাহর ক্ষমার দিকে যাচ্ছি? আল্লাহ ক্ষমা করবেন কি কাজ করলে? আপনি আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহকে খুশি না করতে পারলে তো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক যে কাজ করলে খুশি হন সে কাজ আমাদেরকে করতে হবে।